দর্শক সাগরে সৃষ্টি হওয়া স্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তাল রয়েছে সাগর। দেশের 4 সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর সতর্কতা সংকেত। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এমন অবস্থা থাকতে পারে সারা দিনই। কালকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের শঙ্কায় সতর্ক উপকূলবাসী। তবে আবহাওয়া অফিস বলছে এ দফায় তেমন কোনো শঙ্কা নেই। তবে পাহাড়ি এলাকায় রয়েছে পাহাড় ধসের শঙ্কা। দর্শক, আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাব জুবায়ের সানির কাছে। তিনি আছেন রাজধানীতে। সানি, আবহাওয়া অফিস কি বলছে? আমরা যেমনটি বলছিলাম 4টি বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেয়া হয়েছে। এই পরিস্থিতি কি আরও কদিন থাকতে পারে নাকি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে? আগামী 2 দিন এই পরিস্থিতি থাকবে এবং দুদিনই ঢাকা সহ সারা দেশে বেশ ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আজকের কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খেপুপাড়ায় 91 মিলিমিটার এবং সেই সঙ্গে সারা দেশে বৃষ্টিপাত হবে। এবং যেটি আপনিও বলছিলেন যে লঘুচাপটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে, তার কেন্দ্রের বাতাসের গতিবেগ 40 থেকে 45 কিলোমিটার এবং সেটি দমকা ও ঝোড়ো হাওয়া আকারে কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে এটি খুব বেশি দূরত্বে নেই উপকূল থেকে, সে কারণে ঝুঁকির আসলে কোনো কারণ তারা দেখছেন না, কিন্তু বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হতে পারে। রাজধানীতে সকাল থেকেই আমরা যেটি দেখেছি যে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, এখনও দেখছেন যে বৃষ্টি পড়ছে। এই অবস্থা কিন্তু আগামী 2 দিন থাকবে এবং তার পরবর্তীতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে, এমনটি আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো এখন যদি বলি যে এই যে সংকেত 3 নম্বর দেখে যেতে বলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সমুদ্র চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক অবস্থানে চলাচল করতে বলেছে আবহাওয়া দপ্তর। তো আমাদের আর এক সহকর্মী সোহাগ রয়েছেন, আকবর হোসেন সোহাগ, তিনি হাতিয়ায় রয়েছেন। তার কাছ থেকে জানতে চাবো যে হাতিয়া এবং নোয়াখালী অঞ্চলের আসলে কি অবস্থা দেখছেন, সেখানে বৃষ্টিপাত কেমন হচ্ছে জানাবেন। জি, ধন্যবাদ ওমর সানি। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি এখন নোয়াখালী হাতিয়া। এখানে হাতিয়া চত্বর ঘাটে এখানে প্রচুর বৃষ্টি হতেছে। আপনি জানেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর সাথে হাতিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং এখানে যোগাযোগ বন্ধ রয়েছে। এখানে চেয়ারম্যান ঘাট এবং সতলার ঘাটে এখানে শত শত মানুষ এখানে বিভিন্ন দোকানে আটকা পড়েছে। বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের কারণে তারা যেতে পারছে না। এখন মানুষ সকাল থেকে গতকাল রাত থেকে তারা এখানে আটকা পড়ে আছে। আমি আপনাকে দেখাতে চাই যে এখানে আমি একটি দোকানে আছি। আসলে এত প্রবল বৃষ্টি এবং অতিরিক্ত জোয়ার এবং আপনার বাতাসের কারণে, গতির কারণে আসলে বাড়িতে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। আমি একটি দোকান থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এখানে যে যানবাহনগুলো আছে সেগুলো বন্ধ আছে। এখন আমি এই বিষয়ে কথা বলছিলাম হাতিয়া উপজেলা নির্বাহী কর্মসূচি, তিনি আমাকে জানিয়েছেন যে বরি আবহাওয়া পরিবেশ সুস্থ না হওয়া পর্যন্ত তারা যানবাহন বন্ধ থাকবে এবং নৌবাহিনী নৌযান সম্পূর্ণ বন্ধ থাকবে এবং এ বিষয়ে তারা সতর্কতা জারি করেছেন এবং সকল জায়গায় তারা নির্দেশ দিয়েছেন। আসলে সব মিলাই নোয়াখালী উপকূলীয় অঞ্চলে এখন মানুষের ভিতরে এক জাতীয় আতঙ্ক বিরাজ করছে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি আপনাকে দেখাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এখানে নৌযানগুলা এবং চিটাগুলা বন্ধ আছে। এখানে মানুষ শত শত মানুষ আটকা পড়েছে। এখানে মানুষ আটকা পড়েছে, তারা তাদের অনেকে আমি কথা বলছি, একজন লাশ নিয়েও তারা আটকে আছেন। তারা লাশ নিয়ে হাতিয়া যাবে কিন্তু তারাও যেতে পারছে না। চট্টগ্রাম থেকে একটা অ্যাক্সিডেন্টের লাশ এসেছে, এখানে এই লাশটাও তারা নিয়ে হাতিয়া যেতে পারছে না। সব মিলে আমি আপনাকে বলি এখানে একটা দুর্যোগপূর্ণ পরিবেশের মানুষ অত্যন্ত আতঙ্কের ভিতরে আছে এবং হাতিয়ার যাওয়ার অপেক্ষায় মানুষ, শত শত মানুষ অপেক্ষায় রয়েছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী হাতিয়া থেকে সর্বশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।